হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6:30। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিছি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে কিন্তু আমি ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি গা। তো এখনও কিন্তু চা খাইছি না, তো চা খামো। তো মাও কাজটা শেষ করছে, তো মা এখন চা বসাইবো। তো তারপর যে সেটা চা খামো। তো এখানে বাবু শরীরটা খুব খারাপ। তোমরা তো আগের ব্লগে কইছি বাবু শরীরটা বেশি ভালো না। তো বাবু ভীষণই শরীরটা খারাপ, একদম জ্বর কমতেছেই না, ওষুধ খেতে আছে যে। তো চলো তোমরা ঘরে যাই, সেটা দেখাই কে কী করে। আর শুনু এখনও কিন্তু ঘুমাইতেছে, শুনু ঘুমের থেকে উঠছে না। তো কালকে কিন্তু শুনু পাপা গেছে না। তো আমি আজকের দিন আসছি, আমিও কালকে যাবো না। শনিবার আজকে তো শনিবার, রবিবার কালকে যাবো না। আর এদিকে দেখো বাবু ঘুমের থেকে উঠছে। বাবুর শরীরটা খারাপ, জ্বর একদমই কমতেছে না। বাবুর কিন্তু হঠাৎ করে জ্বরটা এসে ব্যথার থেকে কোমর উপরে ভিতরে বলে কোন জায়গায় ব্যথা করে, তো আমরাও কিন্তু বুঝতে পারতাছি না। তো বাবু কিন্তু ওষুধ খাইছে, ওষুধ খাওয়ার পরেও কিন্তু ব্যথাটা কমতেছে না পুরাপুরি। তো এই লেগে কিন্তু জ্বরটাও কিন্তু কমতেছে না। তো আজকের দিনটাই দেখুন, তারপর কিন্তু ডাক্তার দেখাবো। আর কাল রাতে কিন্তু বাবু একদম ঘুমাইতে কষ্ট হয়েছে, আমরা বুঝতে আছি কিন্তু বাবু আমরা কইতেছে না। তো বাবুরে জিজ্ঞেস করলে কেউ কমে গেছে, কিন্তু আমরা বুঝি যে বাবু ছটফট করতেছে, ব্যথাটা কমছে না। তো আমরা তো বুঝতেছি যে আমরা টেনশন কম দিকে আমরা কইতেছে না, কিন্তু অনেক রাত্রে হয়েছে আরে যাই সেটা একটু কমছে। তো তারপর যাই কিন্তু বাবু ঘুমায়। তো এখানে দেখো মা আবার বাবুর লেগে কুলেহারা পাতা আবার আদামনি পাতা এটি রস করে রয়েছে, কারণ বাবুর শরীরটা খারাপ হয়ে যাবে অনেক সময়। বাবুর শরীরে কিন্তু রক্তটা কমে যাগা, তো এর থেকেও কিন্তু বাবুর শরীরটা অনেক সময় খারাপ হয়ে যাগা। তো এই জ্বরটা একদমই কমতেছে না 2-3 দিন ধরে। তো এই লেগে ডাক্তার ওষুধ তো খাইছে, তো ডাক্তারের কাছে কিন্তু এখনও গেছে না। তো যদি আজকের দিনটা দেখবো, যদি আজকের দিনও জ্বর না কমে, তো অবশ্যই ডাক্তার দেখাইতে লাগবে। তো জ্বরের ওষুধ কিন্তু খাইছে। তো এখন মা সকালবেলা একদম খালি পেটে কুলেহারা পাতার রস দিতে আছে, যেটা খেলে বাবুর শরীর থেকে ভালো হয়, আবার রক্ত হয় শরীরে খুব ভালো। তোমরা তো জানোই কুলেহারা পাতার রস তো ভীষণই ভালো, খুব তাড়াতাড়ি শরীরে রক্ত হয়। তো বাবুর শরীরে রক্তটার সমস্যা। তো আমরা ঘরটা এখনো অন্ধকার, কারণ শুনো ওই রুমে ঘুমাইতে আছে, ওই রুমের দরজা জানলা সব বন্ধ। আর এই রুমে আমার বোনও ঘুমের থেকে উঠছে মাত্র। তো এই লেগেই কিন্তু তো এই সারাদিন কী করি না করি সবটাই তোমরা লাগে শেয়ার করুন। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমরা কাছে ভিডিওটা ভালো লাগবো। আর এইদিকে দেখো মা কিন্তু বাবুরে একদম কুলেহারা পাতার রস দিয়ে দিচ্ছে। তো বাবু তো খাইলেছে, এখন বাবুরে কিন্তু গ্যাসের ট্যাবলেট দিয়ে লেতেছে। তো আমরা ভাবতেছি গ্যাসের থেকেও হইতে পারে, তো এই লেগা গ্যাসের ট্যাবলেট দিয়ে দিতেছি। তো বাবুরে দেখো এদিকে আমি কিন্তু গ্যাসের ট্যাবলেটটা দেখে সেটা দিয়ে দিতেছি। তো বাবু আবার প্রেশারের ট্যাবলেট, বাবু কিন্তু সকালবেলা রেগুলারই গ্যাসের ট্যাবলেট খায়। আর তবু কি গ্যাসের থেকে ব্যথা না কিতা। তো আজকের দিনটা দেখা তো তোমরা কইছি যে ডাক্তার দেখাবো। আর এদিকে দেখো মা চা করে নিয়ে আসে। তো এখানে যে লিকার চা দেখতেছো এটা হচ্ছে বাবু আর মা লিকার চা খায় সবসময়। তো তার লেগে লিকার চা। আর এখানে 2 কাপ যে দুধের চা দেখতেছো এটা হচ্ছে আমার লেগে আর আমার বোনের লেগে। তো আমরা দুইজনেই চা খাইলাম। আর শুনু আবার আমার বোনের মেয়ে, তারা দুইজনে কিন্তু এখনও কিন্তু ঘুমাইতেছে, তারা অনেকটা লেট করে উঠবো। তো আমরাও ডাক দিছি না, তো ঘুমাক। আর শুনু তো ভ্যাকেশন আর বেশি দিন নাই, তো আর কয়েকদিনই আছে। শুনু কিন্তু 20 তারিখ পর্যন্তই ভ্যাকেশন, তারপর তো স্কুল খুলে লাইলে কিন্তু আর ঘুমাইতে পারতো না। তো এই লেগে আর ডাক দিছি না যে ঘুমাক। ভ্যাকেশনগুলো তো একদমই শুনুর কিন্তু ঘুমটা ঠিকঠাক মতো নয় না। তো ঘুমাইতে তো রাত্রে অনেকটাই দেরিও, কিন্তু সকালে তো খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমের থেকে উঠতে যাওয়ান লাগে। তো অনেকক্ষণ পরে আবার তোমরা সামনে আসি, চলো তোমরা দেখায় আমার মা কই রান্না করে, কি রান্না করতে আছে। তো আমার মা কিন্তু মাটির চুলাই রান্না করে। তো গ্যাসে রাত্রে রান্না করে, আবার মাঝে মধ্যে সময় কিন্তু গ্যাসও রান্না করে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মাটির চুলাই রান্না করে। যেহেতু আমরা গ্রামের বাড়ি অনেক লাড়কি আছে, তো এইগুলা দিয়ে কিন্তু রান্না করে মা চুলায়। আর চুলা রান্না কিন্তু খাইতে ভীষণ টেস্ট হয়, ভীষণই কিন্তু টেস্ট হয়। আর এদিকে দেখো চলো মা কী রান্না করে তোমরা দেখায়। মা কিন্তু এখানে একটা তরকারি রাঁধছে, ভীষণই কিন্তু টেস্ট হয়েছে। আর মার হাতের তরকারি সবসময় টেস্ট, আর এইসব তরকারি তো ভীষণ টেস্ট হয়। তো এখানে কিন্তু মা রাঁধছে ডাটা দিয়ে, আলু দিয়ে, আবার সিমের বিচি দিয়ে একটা নিরামিষ তরকারি করছে, এটা ভীষণই টেস্ট হয়েছে। আর এদিকে দেখো কী করতে আছে, এদিকে করতে আছে বাদাম বাটা, আমার কাছে তো ভীষণ প্রিয়। তো আজকে কিন্তু যা যা রান্না করতে আছে সবটাই আমি কইছি যে কী রান্না করানোর লেগে। তো আমি কইছি মাছ টাছ আমার একদমই খাইতে ভালো লাগে না, রেগুলারই তো মাছ টাছ খাই, কিন্তু বাটা একদমই আমি কম করি। তো আমার লাগে আমার হাতে বাটাটা স্বাদ হয় না। আর আমার মার হাতের বাটা ভীষণ টেস্ট হয়। আর আমরা বাড়ির যারা আছে সবাই মার হাতের বাটা ভীষণ পছন্দ করে, বাটা আর শাক খুব টেস্ট হয় আমার মার হাতের। তো মারে কিছু মা তুমি বাটা করো। আর এদিকে দেখো তোমরা তো দেখছো বড়া করছে, শীতলের বড়া করছে, যেটা মার হাতে ভীষণ টেস্ট হয়। তো এই দুইটা রেসিপি কিন্তু আমিও কই যে মা যাই রান্না করো না করে, বাটা আর শীতলের বড়া এই দুইটা কিন্তু তুমি রান্না করবা। হ্যালো ফ্রেন্ডস, আবার তোমরা সামনে অনেকক্ষণ পরে বসছি। আর এখন 12:30 বাজে, আর বাইরে দেখো কেমন মেঘলা, বোঝা যাইতেছে না কি জানি।
একদমই বোঝা যাইতেছে না। একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে, তো এখন যদিও বৃষ্টি নেই কিন্তু আকাশে মেঘলা ভাব, একদমই রৌদ্র নাই। তো এই মানে এখন ক্যামেরাটা অন করছি, তোমরা দেখাইতাম যে ষষ্ঠীর মধ্যে কী কী গিফট পাইছি। তো এই দিকটা তোমরা ভালো করে দেখাই, কারণ ষষ্ঠীর দিন তো তোমরা ভালো করে দেখানো হয়েছে না। আর ষষ্ঠীর দিন কিন্তু আমার জেঠিও কিন্তু আমরা ষষ্ঠী দিছে, যদি এটা ভিডিও করা হয়েছে না, কারণ যেটি ষষ্ঠী দিব যে আগে কিন্তু কইছে না। তো হঠাৎ করে পরে মানে আমরা ষষ্ঠী দেওয়ার কিছুক্ষণ পরে যেটি এসে আমরা ষষ্ঠী দিছে। তো এই ষষ্ঠী মানে ষষ্ঠীর জল দিছে। তো এই মানে জেঠিও কিন্তু আমরা কিছু গিফট করছে। তো এই মানে এটি তো ভিডিও করা হয়েছে না, হঠাৎ তার মধ্যে মানে এই জায়গাটা ভিডিও করা হয়েছে না। তো এই ভাবতেছি না ভিডিও করা হয়েছে না যেহেতু মানে কি গিফট পাইছি, তো এই সবটাই দেখাই। আর আগের ব্লগে তো তোমরা কইছি যে মা কি দিছে, মানে মা আমরা কুর্তিটি দিছে, এই কুর্তিটিও তোমরা ভালো করে সেটা দেখামো। তো এখন কুর্তিটিও দেখামো, তারপর জেডি কি দিছে এটাও দেখাবো। তো জেডি কিন্তু আমারে আর আমার বোনের টাকা দিছে। তো এই টাকা দিছে যে আমি কিন্তু টাকা দিয়ে 2টা নাইটি কিনে লাইছি। তো তোমরাও দেখাবো। তো জেডি বলছি তোরা কিছু কিনে লাইস, মানে আমরা পছন্দ মতন, জেডি তো মানে কুর্তি পছন্দ করে কিনতে পারতো না। তো এলে হচ্ছে আমরা পছন্দ মতন একটা কুর্তি কিনে লাইতাম। তো আমি কিন্তু কুর্তি কিনছি না, আমি 2টা নাইটি কিনে লাইছি। তো তোমরা দেখামো। আর সুনুর পাপারে কিন্তু গেঞ্জি দিছে, মানে আমার বোনের জামাইরও গেঞ্জি দিছে, সুনুর পাপারও গেঞ্জি দিছে। তো এটাও দেখামো। আর মা যে আমরা কুর্তিটা দিছে এই কুর্তিটিও তোমরা দেখামো। তো দাঁড়ো একটু ধরো আমার বোনাইলে ক্যামেরাটা ধরে দিতে কোনো, তারপর কিন্তু দেখাবো। তো 700 একটু ধর, আমি গিফট একটু দেখাইলে। আর তোর কুর্তিটা কি ব্যাগে ঢুকাইলেছ? আচ্ছা তুই থাক, তুই একটু ধর এমনি ধর। এই দেখো এই কুর্তিটা কিন্তু মা দিছে। আর তোমরা তো আগেই কইছি যে আমি কিন্তু পছন্দ করে লইছি। তো এটা কালকে পড়ুন, তো পড়া তো তোমরা দেখাম। তো এখন এভাবেই দেখাই লেতেছি। তো এই কুর্তিটা কিন্তু মা দিছে। আর শুনু পাপারে কিন্তু এই প্যান্টটা দিছে। তো প্যান্ট তো ছেলেরা আর কি একরকমের প্যান্ট, তো প্যান্ট এভাবেই দেখাইলাম। আর জেঠি যে গেঞ্জিটা দিছে তোমরা একটু দেখাই, এই গেঞ্জিটা কিন্তু জেঠি দিছে, যা ভিডিও করা হয়েছে না। তো সেম গেঞ্জি কিন্তু আমার বোনের জামাইরও সেম দিছে, শুধু কালারটা ডিফারেন্স। তো এই গেঞ্জিটা দিছে। তো আর জেঠি যে আমার টাকাটা দিছে, তো আমার বোনে কিছু নিছে না, কিন্তু আমি জেঠি টাকাটা দিয়ে 2টা নাইটি লিয়ে গেছি। তো নাইটি একটু তোমরা দেখাই। তো তো এই নাইটিটা বোধহয় তোমরা দেখছো আমার বোনে পড়াতে। তো এটা দেখে আসলে আমার এত ভালো লাগছে। তো আমি মানে এই 2টা নাইটি এমন লইছি। তো আমরা বাড়ির পাশেই দোকান আছে, এই দোকানের থেকে এই নাইটিটা নিছি। সেম প্রিন্ট, তো কালারটা আলাদা। এই একটা কালার লইছি, এটা সেম আমার বোনেরও কিন্তু তোমরা ভিডিওতে পড়তে দেখছো। আর আরেকটা এটা খয়েরি কালার, সেম প্রিন্টে কিন্তু কালারটা শুধু আলাদা। তো এই 2টা নাইটি কিন্তু জেডির টাকা দিয়ে লয়ে লেছি। এই তো শুনুর যে গেঞ্জিটা এটা তোমরা পরে দেখাবো, অক্ষণ আর দেখাতেছি না, কারণ শুনু বাড়িতে নাই, শুনু পড়ছে, শুনু গেছে মানে আমরা বদিতারা বাড়িতে গেছে। তো শুনু আইলে শুনুর পড়াতে যে গেঞ্জিটা এটাই কিন্তু মা দিছে। তো এটা তো তোমরা দেখাইছি। তো এই গিফটই দেখালাম। তো এবার ষষ্ঠীতে এই গিফটই কিন্তু মানে পাইছি। তো ভীষণই কিন্তু ভালো লাগছে এবার ষষ্ঠীতে আই। আর তোমরা তো কইছি শুনুর পাপা কিন্তু কালকে গেছে। তো আজকের দিনটা আছি। তো এই কালকা মানে সকালে যাবো, সকালে না সরি, যাইতে যাইতে কটা শুরু বাড়ি বিকাল তো হইব 3টা 4টা বাজবো, মানে বাইরের মতোই এটা এই গিফটটি দেখাইতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে কইবা যে আমার কুর্তিটা কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। কীর্তিকা নাইটিকা, আচ্ছা আমি নাইটিটা সরাই দিই। তো আমি এই মাত্রই কিন্তু স্নান করছি। তো ভাতটা খেয়ে সেরা গেছিলাম বদিতারা বাড়ি। তো বদিতারা বাড়ি কিছুক্ষণ কথা টথা কয়ে আসি, ওখানে আইসি আয়া দেখো স্নান করছি। এই মাত্রই স্নান টান করলাম। আর বাইরে দেখো কেমন ওয়েদার, একদমই কিন্তু রৌদ্র নাই। আর কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে, মানে বদিতারা বাড়ি যাওয়ার পরে কিন্তু বৃষ্টি এসে। তো বৃষ্টিটা কমছে আর কিন্তু বাড়িতে আয়া পড়ছি। আর এখন এখানে দেখো আমার মাম্মামা দাঁড়িয়েছে, খুব দুষ্টামি করে। তুমি কি দুষ্ট না গুড গার্ল? কি মুখে বলো তুমি গুড গার্ল? দিদি কোথায়? শুনু দিদির বাড়িতে গেছে, মামি তারাও বাড়িতে গেছে, মিমির ঘরে গেছে। তো দিদিটা ডাকো, দিদিকে ডাকো। অনেক দূরে, অনেক দূরে। তুমি ও তুমি কি করছো? পড়াশোনা করছো? লিখছো পেন্সিল হাতে নিয়ে? ঠিক আছে লিখো তাহলে। ঠিক আছে, তোমরা তো গিফটই দেখাইছি, অবশ্যই তোমরা কমেন্ট করে শেয়ার করবে যে গিফট কেমন লাগছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। তো ঠিক আছে, আরেকটু পরে আবার তোমরা সামনে আইতেছি।
ফ্রেন্ডস এখন প্রায় বিকাল 4টার মতন বাজে। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি ঘুমের থেকে উঠছি। তো এখন দেখো আমি খাইতেছি আম ভর্তা। এই বছর প্রথম আম ভর্তা খাইছি, মানে আমি একদিনও নিজে আম ভর্তা করছি না, খাইছি না। তো মারে যে কইছি, তো মা আমি ঘুমানোর পরে কিন্তু মা আম ভর্তাটা কইরে রাখছে। তো আমি ঘুমের থেকে উঠতে কিন্তু একটু ধুয়ে আসলে দেখো এদিক দিয়ে আমি আম ভর্তা লয়ে বসে খাইতেছি। তো আমার কিন্তু আম ভর্তা খাওয়া হয়ে গেছে। আর এখন আয়াসের এদিকে দেখতেছি মা রুটি বানাইতেছে, যদিও আমিই কইছি। তো মানে আজকে দুপুর সকালে যে ভাত খাইছি, দুপুরে আমরা কেউই ভাত খাইছি না। তো কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে, তো মেঘলা একটা ওয়েদার, একদমই কেন জানি ভাত খাইতে হঠাৎ ইচ্ছা করতেছে না। তো মা কইতেছে যে ভাত খাবে নিতে, আমি কইতেছি না। তো মার কাছে ইচ্ছা রুটি করে, তো আমি রান্না করে দেখি মা ঠিক ঠিক কিন্তু রুটি করে লেতেছে। তো এখন কিন্তু আমরা সবাই রুটি আর চা খাবো, আর রুটি চা তো আমার ভীষণই প্রিয়। তো এখন কিন্তু রুটি চা খাইলাম। তো এদিকে তো মা রুটি করে লেতেছে। আর আজকে কিন্তু দুপুরবেলা আমরা সবাই ঘুমাইছি, মানে বৃষ্টি একদম ঠান্ডা একটা ওয়েদার। তো এই সবাই কিন্তু ঘুমাইছি। তো কিছুক্ষণ আগে আমরা সবাই ঘুমের থেকে উঠছি। চলো তোমরা একটু আমরা বাইরের যে ভিউটা তোমরা দেখাই, মানে আমরা বাড়ির চারপাশের কিন্তু ভিউ ভীষণই সুন্দর, কারণ চারদিক দিয়ে এত পরিমাণ গাছ আছে, মানে ভীষণই কিন্তু সুন্দর লাগে। তো দেখো মা কিন্তু রুটি করে এখন কিন্তু চাও করে লাইছে। তো আমরা লেগা করছে দুধের চা। আমি আমার বোন মানে আমরা লিকা চা একদমই পছন্দ করি না, দুধের চা খাইতে পছন্দ করি। তো মা কিন্তু দুধের চা করে লাইছে। তো এখন আমরা সবাই মিলে চা রুটি খাইয়া নিবো। আর তোমরা কাছে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে করবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আর যারা যারা আমার পেজটি এখনও ফলো করছো না, প্লিজ আমার পেজটি ফলো করে সেটা পাশে থাকো। আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে। তাহলে আজকের মতন টাটা।